নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছিল, কিন্তু তিনি মুক্তি পেয়েছিলেন কিভাবে? আর যদি আমাদের উপরে জাদু করা হয় কিংবা জিনের আসর হয়, আমরাই বা কিভাবে মুক্তি পাব? তাহলে চলুন দেখি কিভাবে আমরা এই জাদুর প্রভাব থেকে মুক্তি পেতে পারি। আপনার জীবনে হিংসুক, শত্রু কিংবা জাদুর আশঙ্কা আছে, তাহলে শুনুন এমন এক ঘটনা যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গোপনে জাদু করা হয়েছিল, আর তিনি মুক্তি পেয়েছিলেন মাত্র দুটি ছুরা পরে। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ইহুদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করেছিল। তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন, এমনকি ওহীও বন্ধ হয়ে গিয়েছিল। জিবরাইল আলাইহিস সালাম এসে জানালেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে জাদু করা হয়েছে। চুল ও চিরুনি এক কূপে রাখা হয়েছে। তাহলে আমাদের জন্য সতর্কবার্তা, চুল আঁচড়ানোর পর অবশ্যই চুলগুলো গুছিয়ে রাখতে হবে, যেন এলোমেলো পড়ে না থাকে। এবং আমাদের শত্রুরা চুল ও চিরুনিতে কেন্দ্র করে কিংবা নখ কাটার সময় নখকে কেন্দ্র করে আমাদের উপর কোনো জাদু করতে না পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে পাঠালেন। তিনি গিয়ে জাদুর সেই বস্তু খুঁজে এনে দিলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর আদেশে সূরা ফালাক ও সূরা নাস পড়তে শুরু করলেন। যতগুলো গাঁট দেওয়া ছিল, অর্থাৎ গিঁট দেওয়া ছিল, ততবার আয়াত পড়ে ফু দিলেন। প্রতি ঘাট বা গিরু খুলতে থাকলো এবং অবশেষে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেন। আল্লাহু আকবার। কোনো ওষুধ নয়, কোনো কবিরাজ নয়, কোনো তাবিজ নয়, কোনো কুফরি নয়, শুধু কোরআনের মাধ্যমে। সুবহানাল্লাহ। আপনি ঠিকই শুনেছেন, শুধু দুটি ছুরা, সূরা ফালাক ও সূরা নাস। সূরা ফালাক ও সূরা নাস নাজিলের পটভূমি এই ঘটনাকে কেন্দ্র করেই হয়েছিল। এই দুটি সূরার আমল কিভাবে করবেন? হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমানোর সময় এই দুটি সূরা পড়তেন। তারপর নিজের দুই হাতের উপর ফু দিয়ে শরীরের উপর হাত বুলাতেন। হাদিসে এসেছে, যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় সূরা ফালাক ও সূরা নাস ৩ বার করে পড়বে, সে আল্লাহর পক্ষ থেকে সম্পূর্ণ হেফাজতে থাকবে। তিরমিজি। সুবহানাল্লাহ। প্রতিদিন ফজরের পর ও মাগরিবের পর এই দুই সূরা ৩ বার করে পড়া উত্তম আমল। বন্ধু, আজও আমাদের চারপাশে শত্রু, হিংসুক ও জাদুকররা সক্রিয়, কিন্তু আমরা ভয় পাই না, কারণ আমরা আশ্রয় নেই মহান আল্লাহর। আমরা আশ্রয় নেই কোরআনের। সূরা ফালাকে আমরা বলি, কুল আউযু বিরাব্বিল ফালাক, বলুন আমি আশ্রয় গ্রহণ করছি উষার স্রষ্টার। হিংসুক, অন্ধকার, শয়তানি, শত্রুর বিরুদ্ধে প্রতিরক্ষা। সূরা নাসে বলা হয়, কুল আউযু বিরাব্বিন নাস, বলুন আমি আশ্রয় গ্রহণ করছি মানুষের প্রতিপালকের। মানুষের অন্তরের কুমন্ত্রণা থেকে বাঁচার দোয়া। আজ থেকেই প্রতিদিন এই দুই সূরা পড়ে নিজেকে, আপনার পরিবারকে এবং ঘরকে আল্লাহর হেফাজতে রাখুন। হিংসুক, জাদু, কুমন্ত্রণা সব কিছুর বিরুদ্ধে এই দুই সূরা হলো আপনার আত্মার ভর্ম।
আত্মরক্ষার ঢাল। ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, একটা লাইক দিন, কমেন্টে লিখুন আমি কোরআনের আশ্রয় নিই। আর ইসলামের আলো ছড়িয়ে দিতে ভিডিওটি শেয়ার করুন। এরকম আরও জ্ঞানগর্ভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ আমাদের সকলকে হেফাজতে রাখুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমিন।